ভাগ্য রজনী। হাদিস শরীফের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুম মিন নিসফি শাবান। এটাকে বলা হয় নিসফে শাবানের রজনী রাত্র, যেটা আমাদের সামনে আগামী রোববার দিবাগত রাত্রে আসতেছে নিসফে শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাকে বরকত দাও এবং মাহে রমাদান পর্যন্ত আমার হায়াতটাকে বৃদ্ধি করে দাও। বলি আলহামদুলিল্লাহ। এই দোয়াটি কেন করতেন? কারণ শাবান এবং রজব মাস এই দুটি হলো মাহে রমাদানের প্রস্তুতির মাস। বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমন ওযু হলো নামাজের প্রস্তুতি, ফরজ নামাজের আগে আমাদেরকে সুন্নত পড়তে হয়, এটা হলো ফরজ নামাজের প্রস্তুতি। ঠিক তেমনি নিসফে শাবান হলো মাহে রমাদানের প্রস্তুতি। বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি মাহে রমাদান পুরো একটি মাস আপনি সিয়াম সাধনা করবেন, আপনি কিয়ামুল লাইল পড়বেন, তারাবির নামাজ পড়বেন, এটা আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য নিসফে শাবানে আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদান পর্যন্ত লাগাতার রোজা রাখতেন এবং রাতের বেলা ইবাদত করতেন। আমাদেরও উচিত যে আমাদের অবশ্যই অন্তত সর্বনিম্ন একটা রোজা অথবা 2টা রোজা অথবা 3টা রোজা আমরা যারা পারি রাখার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় রোজা রাখতেন। চিকিৎসা বিজ্ঞানী যারা বর্তমানে, তারা বলতেছেন যারা রোজা রাখবে তারা যদি সাহিবুস সারতান অর্থাৎ ক্যান্সারের রোগীও যদি হয়, ক্যান্সার রোগ পর্যন্ত আল্লাহ পাক এই রোজার কারণে ভালো করে দিবেন। বলে আলহামদুলিল্লাহ। আপনারা দেখবেন জাপানি ডক্টর অসুমি উনি অটোফেজি আবিষ্কার করলেন এবং উনি পরীক্ষা করলেন যে এমন কি রোজা রাখার কারণে ক্যান্সারের সেল যেগুলি আছে এগুলো ইনএক্টিভ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো কাজ করে না। ক্যান্সারের একটা সেল আছে, প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। সুতরাং আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই নিসফে শাবান হলো একটা ভাগ্য রজনী, বরকতময় রজনী, যেটা সম্পর্কে আল্লাহ পাক সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এমন একটি বরকতময় রাত নাজিল করেছি, এই রাতের মাধ্যমে ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি আল্লাহ ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী। বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাত্রে নিসফে শাবানের রাত্রে মানুষের বিগত বছরের আগামী 1 বছর কি হবে, ভালো মন্দ সবকিছু রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। আলহামদুলিল্লাহ। ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটি বিষয়ের ব্যাপারে আল্লাহ পাক সেই রাত্রে ফয়সালা করে থাকেন। অর্থাৎ প্রখ্যাত তাবেঈ ইকরামা বলতেছেন, এই সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত দ্বারা মুরাদ হচ্ছে নিসফে শাবানের রাত। এই ব্যাপারে অনেকগুলি কথা আছে, আমরা তর্ক করব না, বিতর্ক করব না, পারলে আমল করব, না পারলে ফিতনা করব না, ফিতনায় জড়াবো না। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, অনেকেই এই আয়াত দ্বারা বলেছেন লাইলাতুল কদর, অনেকে বলেছেন নিসফে শাবানের রাত। এরপরে নিসফে শাবান সম্পর্কে আগামী রোববার দিবাগত রাত্রি
লাইলাতুম মিন নিসফি শাবান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে মাজাহ শরীফের হাদিস, ইযা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান, যদি তোমরা নিসফে শাবানের রাতটি পাও, ফাকুমু লাইলাহা, রাতের বেলা তোমরা কিয়াম করো, দাঁড়িয়ে থাকো, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর জিকির আজকার করো। ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিসফে শাবান যখন পাবে রাতের বেলা ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়িম। এবং এই রাত্রে বান্দার আমলনামাগুলি আল্লাহর কাছে পেশ করা হয়, এবং আমার আমলনামা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, এবং আমি পছন্দ করি ওয়া আনা সায়িম, এবং আমি রোজাদার, যখন আমি রোজা রাখবো, আমার আমলনামাটি যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, আমি আল্লাহর কাছে আরো বেশি কৃতজ্ঞ বান্দা হয়ে যাব। বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিসফে শাবানের রাত্রে, রাতের শেষ ভাগে অর্ধরাত্রে উঠে গেলেন ঘুম থেকে উঠে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে চলে গেলেন, কবর জিয়ারত করতেছেন। হঠাৎ করে হযরত মা আয়েশা দেখেন আল্লাহর নবী আমার পাশে নাই। তিনি জাগ্রত হয়ে দেখলেন, বের হয়ে দেখলেন আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে আছে, কবর জিয়ারত করতেছেন, কান্না করতেছেন। এমন সময় হযরত মা আয়েশা ঘুম থেকে উঠে বললেন, মনে মনে তিনি চিন্তা করলেন, হায় রে, আমার আল্লাহর নবী মনে হয় এই রাত্র তো আমার রাত, ভাগের মধ্যে আমার রাত, কিন্তু আমার রাত্রে আল্লাহর নবী আরেকজনের কাছে চলে গেছে কিনা। হযরত মা আয়েশার চিন্তা এটা। আল্লাহর নবী হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের কল্পনা বুঝতে পারলেন। আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা আতাখাফিনা আন ইয়াজলিমা আল্লাহু ওয়া রাসূলুহু, তুমি কি মনে করছো আয়েশা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল তোমার উপর জুলুম করবে? বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন হযরত মা আয়েশাকে আল্লাহর নবী বললেন, হাল আনতা তাদরি, তুমি কি জানো এই রাত্রিটি কি? তখন আল্লাহর নবী বললেন, এটা হলো নিসফে শাবানের রাত, এটা অত্যন্ত বরকতময় রাত। এই রাত্রে তুমি আমল করো, জিকির আজকার করো, নফল ইবাদত করো, কবর জিয়ারত করো, তাহলে তুমি আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজেরিন, এই রাত্রিটি হলো ভাগ্য রজনী। যেমন আপনার বিভিন্ন কলকারখানা, ইন্ডাস্ট্রিতে যেরকম আপনার ডেলি রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট, মাসিক রিপোর্ট, এমনকি বাৎসরিক রিপোর্ট যেমন পেশ করা হয়, আল্লাহ পাকের দরবারে এই বিগত এক বছরের সমস্ত বান্দার কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে পেশ করা হয়। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য এই রাত্রটি যখন আমরা পাবো, এই রাত্রিটি আসলেই আমরা এই রাত্রে আল্লাহ পাকের যতটুকু পারি হাসবা কুদরাতিনা, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা নামাজ পড়ব, নফল ইবাদত করব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, এবং ওই রাত্রে যদি পারি আমরা কবর জিয়ারত করব। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কাপ্তাই আমাদের কবরস্থানটা অত্যন্ত দুর্বিষহ অবস্থা। এই কবরস্থানে অনেকগুলি মানুষ আছে, কিন্তু আমরা, আল্লাহ পাক আমাদেরকে এমন অবস্থায় আমাদেরকে তৌফিক দেয় নাই, আল্লাহ পাক ভালো একটি কবরস্থান আমাদেরকে আল্লাহ পাক নসিব করেন নাই। এটা হলো এই এলাকার মানুষের জন্য পুরা কপাল, বদনসিব। কারণ বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে দেখা যায়, যেখানে মসজিদের সাথে লাগানো কত সুন্দর কবরস্থান, কত সুন্দর মসজিদের সাথে কবরস্থান। কবি নজরুল বলেছেন,
মসজিদের এই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কিন্তু আমাদের অনেক সময় আমাদের আত্মীয় স্বজন ওই যে রাস্তার পারে, খালের কিনারায় আমরা দাফন করে আসলাম, এরা আজানও শুনে না, কোনোদিন আমাদের তৌফিক হয় না একবার গিয়ে জিয়ারত করার। বলি না আউযুবিল্লাহি মিন যালিক। আমরা কেমন মানুষ! এই যারা আমাদের আত্মীয় স্বজন এই কবরের মধ্যে রেখে আসছি, তারা চিৎকার করবে কবরের মধ্যে, হাইরে আত্মীয় স্বজন আমাদের, তারা আশা করবে আমার আত্মীয় স্বজন আসবে, কবর জিয়ারত করবে, একটু সূরা পড়বে, দোয়া দরুদ পড়বে, দরুদ শরীফ পড়বে, আমাদের জন্য একটু মাগফিরাত কামনা করবে। কিন্তু কোনো আত্মীয় স্বজন ওখানে তেমন একটা যায় না। অনেক সময় আমরাও, আমাদেরকেও কেউ বলে না হুজুর একটু চলেন, মানুষেরা বলে না হুজুর একটু চলেন আমার সাথে, হুজুর একটু চলেন আমরা একটু জিয়ারত করাবো। বিভিন্ন জায়গায় যখন আমরা ছিলাম আমাদেরকে নিয়ে যেতেন, একজন আলেম নিয়ে যাবেন, যাকে পান নিয়ে যাবেন, একটু জিয়ারত করেন হুজুর, একটু দোয়া করেন। এই আমাদের মধ্যে সেই চিন্তা নাই, শুধু আছে কি দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যাঁ, এ দুনিয়ার মজা যত পারো খাও, ফুর্তি করো, বাঁচবে কয়দিন বলতে পারো। এই দুনিয়ার মধ্যে শুধু দুনিয়ার লোভে পরে আমরা এই দুনিয়ার মধ্যে সব কিছু আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, দিন দিন আমাদের কলিজাটা, অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে। দিন দিন আমাদের দ্বারা গুনাহ কবিরা বাড়তেছে, দিন দিন আমরা গুনাহ করতেছি, গুনার সাগরে আমরা ডুবে যাচ্ছি। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এজন্য এই যে নিসফে শাবানের রাত কেন আল্লাহ পাক দিবেন, কেন আল্লাহ পাক আমাদেরকে শবে বরাত দিবেন, কেন মাহে রমাদান দিবেন, কেন আমাদেরকে লাইলাতুল কদর দিবেন? কারণ এগুলি হলো আল্লাহ পাকের পক্ষ থেকে কার্টিসি অফার, এগুলিকে বলা হয় সৌজন্য অফার। অনেক সময় কোনো একটি বাংলাদেশের কোনো একটি মানুষের পণ্য যখন তেমন একটা বিক্রি হয় না, যখন ড্যাম হয়ে যায়, এই পণ্যটি বিক্রি করার জন্য অনেক সময় অফার দেয়। মুদির দোকানে যখন আমরা কোনো কিছু কিনতে যাই, হুজুর এটার সাথে এটা ফ্রি, এটার সাথে এটা ফ্রি, কেন কয় হুজুর এটা ফ্রি? ঠিক তেমনি আল্লাহ পাকের বান্দারা যখন গুনাহ করতে করতে ডিফল্টার হয়ে যায়, মুজরিম হয়ে যায়, আল্লাহর কাছে ওয়ারেন্টেড আসামি হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, আল্লাহ পাক বান্দাদেরকে বাঁচানোর জন্য, জান্নাতবাসী করার জন্য এই বান্দাদেরকে আল্লাহ পাক বিভিন্ন অফার দেয় জান্নাতে প্রবেশ করার জন্য। বলে আলহামদুলিল্লাহ। কারণ আমরা ছিলাম জান্নাতে, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতে বসবাস করো। আমাদের সবার নানার বাড়ি ছিল জান্নাত, সবার নানার বাড়ি কি বলেন, আমরা জান্নাতে ছিলাম। আল্লাহ পাক চাই যে আমার বান্দাগুলি ভালো আমল করে, তওবা করে, যেন আমার কাছে ফিরে আসে। আল্লাহ পাক চান না কোনো বান্দাকে কষ্ট দেওয়ার জন্য। এই যে ব্যাংসড়ি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, আল্লাহ পাক চান না যখন আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করে মানুষেরা পিকনিকে আসে। এই জুমাবার দিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, এখন এই জুমাবারকে বানিয়েছি আমরা আনন্দের দিন। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আপনার অফিস বন্ধ, আদালত বন্ধ, সবকিছু বন্ধ। এই জুমাবারে আপনি, অনেক মানুষ আছে এই জুমাবারে ফরজ নামাজটিও পড়ে না। আজকে যে জুমাবার এটাও ভুলে যায়, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে তারপরে গাড়িতে গান বাজনা করে তারা পিকনিকে যায়, ভ্রমণে যায়। কেন ভাই? আপনি ভ্রমণ করেন, সমস্যা নাই, আল্লাহ তো ভ্রমণ করতে বলেছেন, কুল সিরু ফিল আরদ, জমিন দেখো, ভ্রমণ করো, আমার সৃষ্টি দেখো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি কেন তুমি পিকনিকে যাবা কিন্তু গান বাজনা কিসে পাইছে ভাই? তুমি কেন পর্দা লঙ্ঘন করবা? তুমি হিজাব পরে পর্দা করে সুন্দর করে যাও না, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর সাথে বাগাবতি করবা, আল্লাহর সাথে গাদ্দারি করবা, আল্লাহ পাকে চেয়ে থাকবেন। আল্লাহ পাক বলেন যত বিপদ আসে ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, সবগুলি তোমাদের দুই হাতে কামাই করা। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ঘরে মেহমান বিন্দু, অথচ আল্লাহর নবী যখন কানের আওয়াজ শুনতেন, আল্লাহর নবী এই আঙ্গুলটা কানের মধ্যে ঢুকাই দিতেন,
যাতে কানের আওয়াজটি না আসে। এখন আমরা গানের আওয়াজ বেশি শুনি, আরো বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ঘরে মেহমান বিন্দু, সুতরাং এই নিসফে শাবান হলো আল্লাহর অপরাধী বান্দাদের জন্য সৌজন্য অপার। আমার বান্দারা যেন আমার কাছে ফিরে আসে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনে প্রশ্ন করলো, হুজুর, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমার জন্য তওবার দরজাটি খোলা আছে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ চেহারাটাকে এদিকে ঘুরাই ফেললেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্রন্দন করে দিলেন, কেঁদে দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকের 8টি জান্নাতের 8টি দরজার মধ্যে এই দরজাগুলি মাঝে মাঝে বন্ধ হয় আবার খোলা হয়, কিন্তু তওবার দরজা কোনোদিন বন্ধ হয় না, বলি আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তিটি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সে ব্যক্তি তওবা করে মুসলমান হয়ে গেলেন, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বিন্দু, এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দার উপর জুলুম করি না। আল্লাহ বলেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, আমার বান্দা আমার উপরে জুলুম করে, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এক আল্লাহর বান্দা 20 বছর আল্লাহর গোলামি করলো, এরপরে আর 20 বছর আল্লাহ পাকের নাফরমানি করলো। তখন এক হুজুরের কাছে এসে জিজ্ঞেস করলো, বুজুর্গের কাছে, হুজুর, এখন আমি যদি আল্লাহর কাছে আবার ফিরে আসি, আল্লাহ পাক আমাকে কবুল করবে কিনা বলেন। তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন আল্লাহর ইবাদত করছিলা, আল্লাহকে স্মরণ করছিলা, তখন আল্লাহ পাক তোমাকে স্মরণ করেছিল, কিন্তু এরপরে যখন তুমি আল্লাহর যখন নাফরমানি করেছো, আল্লাহ পাককে যখন ভুলে গেছো, আল্লাহও তোমাকে ভুলে গিয়েছিল। এবার যখন তুমি আল্লাহর কাছে সারেন্ডার করবে, ফিরে আসবে, আল্লাহ পাক আবার তোমাকে কবুল করবেন, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ পাক বলেন, বান্দা আল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলে দেন, আমার যে সমস্ত বান্দারা অপরাধ করেছে, ডিফল্টার হয়ে গেছে, মুজরিম হয়ে গেছে, আল্লাহ পাকের নাফরমানি করতে করতে জান্নাতের 8টি দরজা যার জন্য বন্ধ হয়ে গেছে, তাকে বলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন দূরে না যায়। আল্লাহ পাক বলেন, আমার কাছে যদি সারেন্ডার করে তওবা করে, তাহলে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, নিসফে শাবান এই রাত্রি হলো আমলের রজনী, আমলের রাত। এই নিসফে শাবানে অনেকে বলে, হুজুর, শবে বরাতের নামাজ কয় রাকাত, মেরাজের নামাজ কয় রাকাত, কদরের নামাজ কয় রাকাত, এরকম কিছু কথা বলে। তাদের জন্য ফতোয়া হলো, শবে মেরাজের নামাজ, শবে কদরের নামাজ, শবে বরাতের নামাজ, এখানে লিমিটেড, সীমাবদ্ধ, মুআয়্যান, নির্দিষ্ট কোনো নামাজ নাই, বলি আলহামদুলিল্লাহ। এগুলি হলো নফল নামাজ। আপনি একমাত্র 5 ওয়াক্ত নামাজ ছাড়া, 5 ওয়াক্ত নামাজ ছাড়া শরীয়তের মধ্যে আর কোনো নির্দিষ্ট নামাজ নাই, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না, কয় হুজুর বরাতের নামাজ কয় রাকাত। তা আমি যদি বলি, হুজুর আপনি ভাই ফজরের নামাজ পড়ছেন নি? কয় না হুজুর পড়ি নাই। জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিবের নামাজ পড়ি নাই। তো আজকে বরাতের নামাজে কেন আসছেন? কয় আজকে অনেক বড় রাত, সেজন্য আসছি। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আপনি যদি নিসফে শাবান শবে বরাত যদি আপনি 100টা পান, 100 বছর যদি আপনি বাঁচেন, এই 100 বছরের আমলগুলো যদি আপনি পাল্লাই দেন, ফজরের 1 ওয়াক্ত নামাজের সওয়াবের সমান হবে না, বলি আলহামদুলিল্লাহ। কারণ এই 5 ওয়াক্ত নামাজ, এইগুলি হলো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এইগুলি হলো ফরজে আইন। এগুলির ব্যাপারে কোনো কনসিডার নাই, এগুলি আপনাকে পড়তেই হবে,
বাধ্যতামূলক আপনাকে পড়তে হবে, শরীয়তের উজর ছাড়া, আহাম জরুরত কোনো উজর ছাড়া আপনি 5 ওয়াক্ত নামাজের কোনো যদি আপনি ছেড়ে দেন, আপনাকে প্রথমেই আপনাকে নামাজের হিসাব থেকে আপনি অ্যারেস্টেড হয়ে যাবেন। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ঘরে মেহমান বিন্তু, এই জন্য শবে বরাতের কোনো নামাজ কয় রাকাত এগুলো জিজ্ঞেস করবেন না, যত পারেন ইবাদত করবেন। হাসবা কুদরাতিকুম, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইবাদত করব। নফল ইবাদত করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস পড়াতেন না, মাদ্রাসায় পড়াতেন না, পুরা রমজানের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করতেন, কারণ এই মাসটি হলো কোরআনের মাস। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য যেটা বিশুদ্ধ কোরআন এবং হাদিসে আছে আমরা সেটা আমল করার চেষ্টা করব। অনেকে বলে হুজুর ওই মসজিদে হয়, এই মসজিদে হয়, অনেক জায়গায় হয়। আল্লাহ পাক হেদায়েত তাম্মা নসিব করুক, আমরা সবাই বলি আমিন। আল্লাহর ঘরে মেহমান বিন্দু, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রে ফায়াগফিরু লিজামিই হালকিহি, সমস্ত সৃষ্টিকে ক্ষমা করা হবে, তবে মুশরিক এবং মুশাহিনকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। মুশরিক হলো যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে শিরিক কি? আল্লাহ যেটা পারে সেটা যদি আল্লাহর কোনো সৃষ্টি কোনো বান্দা পারে, এটা যদি মনে করা হয়, আল্লাহ পাকের সাথে যদি কাউকে শরীক করা হয়, সমকক্ষ করা হয়, এটার নাম হলো শিরিক। যেমন এই যে রাউজানের মধ্যে বিরাট উরুস শরীফ হচ্ছে, বিভিন্ন জায়গায় উরুস শরীফ হচ্ছে, মানুষেরা মহিষ গরু ছাগলকে ঢুল তবলা দিয়ে নিয়ে যায়, মাজারে সিজদা দেয়, ওখান থেকে আগরবাতি খায়, পীর সাহেবের পায়ে কদম বুঝি করে, এগুলি হলো সবগুলি শিরিক। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। জীবনে বাবা মাকে, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আমাদের জন্য সবচেয়ে বড় পীর হলেন আমার আব্বা আমার আম্মা। বলি আলহামদুলিল্লাহ। এই সেই আব্বা আম্মাকে কোনোদিন একবেলা খাবার দেয় নাই, কিছু ফল ফ্রুট দেয় নাই, সে তারপরে উরুস শরীফ আসলেই গরু একটা নিয়ে সারা জীবন মদ খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, হারাম করবে, বদকার জেনা করবে, তারপরে ওই যে উরুস শরীফে গরু একটা 1 লক্ষ টাকা দিয়ে মনে করে কি মাশাআল্লাহ আমি এবার জান্নাতের টিকিট পাইয়া গেছি। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় জাহেলে মুরক্কব হলে এই কাজগুলি করতে পারে। আল্লাহ পাক বলেন এই শবে বরাত রজনীতে, ভাগ্য রজনীতে অসমস্ত লোকের গুনাহ মাফ হবে না যারা আল্লাহর সাথে শিরিক করবে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটা শ্রেণী হলো আল মুশাহিন, অর্থাৎ হিংসুক ব্যক্তি। আল্লাযী লা ইউকাল্লিমু আখাহুল মুসলিমি ফাওকা সালাসাতি আইয়াম, 3 দিনের বেশি যে তার মুসলমান ভাইয়ের সাথে কথা বলে না, এটাকে যে মানুষকে হিংসা করে, নিন্দুক, এটাকে বলা হয় মুশাহিন। হিংসুক ব্যক্তির গুনাহ আল্লাহ পাক ওই রাত্রে ক্ষমা করবেন না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আরো একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাইকে ক্ষমা করা হবে, কিন্তু 7 নাফারিন, 7 শ্রেণীর লোকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। যেমন আস-সাহির, জাদুকর। আমার দেশে এখন জাদুটা কমার্শিয়াল হয়ে গেছে, অনেকে এখন জাদুর মাধ্যমে অনেক মানুষের ক্ষতি করার চেষ্টা করে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। ব্ল্যাক ম্যাজিক, এরপরে কুফরি করা, এখন অনলাইনে আপনার তাবিজ দেওয়া। আমার কাছে অনেক রোগী আসে, এই যে এই মানুষগুলি মানুষের ক্ষতি করে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস ওয়া শাররুন নাস মান ইয়াদুররুন নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম ব্যক্তি সেই যে মানুষের উপকার করে, আর খারাপ মানুষ সেই যে মানুষের ক্ষতি করে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। এখন মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন মানুষের উপকারের জন্য। মানুষকে আল্লাহ পাক কেন সৃষ্টি করবেন শুধু শুধু খামাখা? মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে বানিয়েছি উখরিজাত লিন-নাস,
আই লিমান ফাইন নাস লিমাসলাহাতিন নাস, মানুষের উপকারের জন্য আমি মানুষকে বানিয়েছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য যারা জাদুকর তাদের গুনাহ মাফ হবে না। এরপরে শারিবুল খামর, যারা মদখোর ব্যক্তি, যারা মদ খায়, মদদি যারা, এদের গুনাহ ওই রাত্রে ক্ষমা হবে না। এরপরে ওয়াল মুসরিরু বিজ্জিনা, যারা জেনাকুর, যারা জেনায় আসক্ত ব্যক্তি, তাদের গুনাহ। ওয়াকাতিউর রাহমি, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, যারা আত্মীয়তার খোঁজখবর নেয় না, আজকে বিগত অনেক দিন কথা বলে না, ভাইয়ের সাথে, বোনের সাথে, চাচার সাথে, মামার সাথে যারা কথা বলে না। এরপরে ওয়াল আকুলিল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। আমাদের মধ্যে অনেক লোক আছে যারা পিতামাতাকে কষ্ট দেয়। আহারে, মানুষেরা বুঝে না পিতামাতা যে কত বড় নিয়ামত, পিতামাতা যে কত বড় নিয়ামত। এটা আপনি যদি না বুঝেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বাবা মাই হলো তোমার জন্য জান্নাত, এই বাবা মা হলো তোমার জন্য জাহান্নাম। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ রাদার রব্বি রাদাল ওয়ালিদাইন, বাবা মা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে আপনি জান্নাতি, আর বাবা মা যদি অসন্তুষ্ট থাকে আপনি জাহান্নামী। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ আরেকটি হলো ওয়ান নাম্মাম, পরনিন্দুক ব্যক্তি। আরেকটি হলো মুশাহিন, যারা মানুষকে নিন্দা করে, মুশাহিন যারা মানুষকে হিংসা করে। এই 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক এই রাত্রে ইবাদত করলে তাদের দোয়া কবুল হবে না। তো দোয়া কবুল হবে না বলে আমি যদি হতাশ হয়ে যাই, আপসেট হয়ে যাই, হবে না। কারণ আল্লাহর কাছে এই তওবা করে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ পাক বলেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমার জমিন ছাড়া, আমার দরবার ছাড়া কোনো দরবারে গিয়ে যাওয়ার মতো আপনার সুযোগ নাই। বলি সুবহানাল্লাহ সুবহান। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ এই রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, এরপর আল্লাহ পাক বান্দাদেরকে ডাকেন হালমিন মুস্তাগফিরিন ফাগফারা লাহু হালমিন মুস্তারজিকিন ফারযাকা লাহু, যে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন। আহা, আল্লাহ যে ডাকেন, আপনি যদি বাবা মায়ের কাছে একটা অপরাধ করেন, বাবা মা কোনোদিন আপনাকে ডাকবে না যে আসো তোমাকে মাফ করে দেব। কিন্তু আল্লাহ পাক বান্দারা অপরাধ করলেও আল্লাহ বান্দাদেরকে রাত্রে, শেষ রাত্রে এসে বান্দাদেরকে ডাকে। বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যারা অপরাধ করেছো, যারা বিপদে পড়েছো, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। যাদের রিজিক দরকার আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন ও হে যারা ঈমান এনেছো, তোমরা সকাল সন্ধ্যায় আমার জিকির করো, গোলামি করো। আমি যদি আল্লাহ পাককে জিজ্ঞেস করি, আল্লাহ আমি যদি তোমার গোলামি করি, সকাল সন্ধ্যা যদি তোমার গোলামি করি, তুমি আমাকে কি দেবে? আল্লাহ পাক বললেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তাহলে তোমার জীবনের সমস্ত হাজতগুলি আমি আল্লাহ পূরণ করে দেব। আলহামদুলিল্লাহ। দেখেন না, যারা আল্লাহ পাকের গোলামি করে এদের কোনো অভাব নাই। যেমন বাংলাদেশের উলামায়ে দ্বীন যারা আলেমরা, এরা যখন বিভিন্ন জায়গায় যখন চাকরি করে, যেমন মসজিদে যারা খেদমত করে, এরা কোনোদিন বলে না যে আমাকে এত টাকা দিতে হবে, বলে না হুজুর আপনি কয় টাকা নিবেন। উনি বলে আমি মসজিদের খেদমত করব, আপনারা যা দেন। আমি মসজিদের খেদমত করব, আপনারা যা দেন। অনেক বড় বড় যারা হক্কানি রব্বানি পীর উলামায়ে দ্বীন যারা, এদের কাছে গিয়ে দেখেন হাদিয়ার অভাব নাই। বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যারা ইবাদত করে না আল্লাহর, যারা চাকরি করে, নামাজ দোয়া পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, এরা আলেমরা হাদিয়া নেওয়ার সময় গনে না, যা দেয় গনে না, এভাবে নিয়ে ফেলে। আর যারা বিভিন্ন চাকরি করে বা যারা আল্লাহর গোলামি করে না, জিকির করে না, এরা টাকা গনে গনে নেয়, যার কারণে তাদের অভাবের কোনো শেষ নাই। আর যারা আল্লাহ পাকের গোলামি করে তাদের নিয়ামতের অভাব নাই। বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এই রাত্রটি হলো ইবাদতের রাত, নিসফে শাবান রাত্রে। ইনশাআল্লাহ আমরা রোববারে আমরা এশার উপর আলোচনা শুনবো।
এরপরে আমরা জিকির আজকার করব, দোয়া দরুদ করব, কান্নাকাটি করব সারা রাত। এরপর আমরা রোজা রাখবো। শনিবার থেকে আগামী কাল থেকে আপনি রোজা রাখতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতেন। আপনি একটা পারেন, দুইটা পারেন, তিনটে পারেন, আপনি রাখেন, কোনো সমস্যা নাই। অন্তত একটা হলেও রোজা আপনি রাখবেন। এটা হলো মাহে রমাদানের প্রস্তুতি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। এই জন্য আমরা আগামী রোববারে আমরা আলোচনা শুনবো, আমরা দান খয়রাত করব, আমরা কবর জিয়ারত করব। কবর জিয়ারত আমরা এখানে বসে করব, আমরা ওখানে না গেলেও এখান থেকে আমরা জিয়ারত করব। আপনি এখানে করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তবে কবরে গেলে ভালো। এই জন্য আমাদের সবাইকে এই নিসফে শাবানের মতো রাত্রে, গুরুত্বপূর্ণ রাত্রে ইবাদত করে আল্লাহ পাকের প্রকৃত মুমিন মুসলমান হয়ে, আল্লাহ পাকের তাকাররুব হাসিল করে প্রকৃত মুমিন মুসলমান হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা 4 রাকাত পড়েন নাই, 4 রাকাত পড়ে নেন।